Turn up the volume. We are free. একটা জিনিস দেখাতে নিয়ে চলে আসছি এখানে। আপনারা শুনছেন যে জলপরি এখানে বাস করে। এই যে দেখ, ঘোরাঘুরির গল্পটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমরান দি ট্রাভেলার। আজকে আমি দেখাতে চলেছি নির্ঝুম দ্বীপ। নির্ঝুম দ্বীপ ঢাকা থেকে প্রায় 204 কিলোমিটার দূরে অবস্থিত। প্রথমে আমাদের সোনাপুর থেকে যাইতে হবে চেয়ারম্যান ঘাট। জনপ্রতি ভাড়া নেবে লোকাল সিএনজিতে করে 100 টাকা। সো আমরা অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে আমরা চলে এলাম। নির্ঝুম দ্বীপ যাইতে হলে আপনাকে লঞ্চে বা ট্রলারে করে যেতে হবে। এখানে লঞ্চে ঢাকা থেকে আপনারা চাইলে আসতে পারেন। এমবি ফারান আছে এবং তাশরিফ, এই লঞ্চগুলো ঢাকা সদরঘাট থেকে রাত্রে ছাড়ে। যদি আপনারা ঢাকা থেকে আসেন, ঢাকা থেকে জনপ্রতি ভাড়া নেবে ডেকে লঞ্চে করে 500 টাকা এবং কেবিনে 800 টাকা থেকে 2000 টাকা জনপ্রতি ভাড়া নেবে। এবং যেহেতু আমি ঢাকার বাইরে থাকি, আমি নোয়াখালী থেকে রওনা দিচ্ছি। এখান থেকে বোটে ভাড়া নেবে 500 টাকা করে এবং সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে এখান থেকে যাইতে আপনার। অবশেষে ট্রলারটি ঘাট থেকে ছেড়ে যায় হাতিয়ার উদ্দেশ্যে। আমরা প্রথমে যেহেতু হাতিয়া যাব, তাই আমাদের হাতিয়া যেতে হবে। বোট ঘন্টাখানিক চলার পরে আপনার সাগরের গর্জন এবং প্রাকৃতিক যে দৃশ্যগুলো আপনার মুগ্ধ করে দেবে এখানে আসলে পরে। নির্ঝুম দ্বীপ হাতিয়া প্রথম যে ট্রিপটা নিয়ে যায়, ওরা সকাল 9টা জোয়ার যখন আসে তখন হাতিয়ার উদ্দেশ্যে এই বোটগুলো সারি সারিভাবে ছেড়ে যায়। যত দূরে চোখ যায় কেবল সবুজের সমৃদ্ধ চোখ জোড়ানো দৃশ্য। হতে পারে ইউরোপের কোনো দেশ, মনে হলেও এটি একটি বাংলাদেশের ছোট্ট একটি দ্বীপ, যা সবুজে ঘেরা চারদিক এবং এক পাশে রয়েছে সাগর আর অন্য পাশে রয়েছে নদী, মিলে যাচ্ছে একসাথে। এমনকি এখানে দেখা মিলতে পারে হরিণ। ছবির মতো দেখতে সুন্দর। মনে প্রশ্ন জাগতে পারে এই জায়গাটি আসলে কোথায়। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় এটি অবস্থিত। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাতিয়া ঘাটে এবং এখান থেকে নাস্তা করে সকালের, তারপরে আমরা রওনা দেব নির্ঝুম দ্বীপের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব জাহাজমারা। হাতিয়া ঘাট থেকে আমরা উঠে সিএনজিতে করে 800 টাকা ভাড়া নেয় সিএনজিতে জাহাজমারা পর্যন্ত। আমরা জাহাজমারা যাব। এখানে আসলে আপনার প্রাকৃতিক যে দৃশ্যগুলো, সবুজ সমৃদ্ধ মনোরম পরিবেশে খুবই ভালো একটা জায়গা। আমরা জাহাজমারা থেকে মুক্তারিয়া ঘাটে যাইতে হবে সিএনজিতে করে, ওখানে সিএনজি পাওয়া যায়। নির্ঝুম দ্বীপ হচ্ছে বাংলাদেশের একটি ছোট একটি দ্বীপ। 2001 সালে 8ই এপ্রিল বাংলাদেশ সরকার এই দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। নির্ঝুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান, আবার কেউ কেউ বলতো বাউলাচর, আবার কেউ একে ইচ্ছামতি চর বলে চিনত। দর্শক, আমরা জাহাজমারা থেকে এখন যাব মুক্তারিয়া ঘাট। দেখেন, এখানে একটা জিনিস না দেখালেই নয় যে এখানে এই দুই পাশে মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা ওরা নিজস্বভাবে নিয়ে গেছে। কিন্তু আসলে আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকমের রাস্তা আমার জীবনে প্রথমেই দেখলাম। এই মাঠের ভিতর থেকে ওরা বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুক্তারিয়া ঘাট। এখান থেকে আবার নির্ঝুম দ্বীপে যাইতে হবে ট্রলারে করে। জনপ্রতি ভাড়া নেবে 45 টাকা করে। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি ট্রলারে উঠে পড়লাম। দেখুন, এখানে ব্যাপক লোক নেয় ওরা।
অবশেষে আমরা এখন দাঁড়িয়ে আছি নির্জম দ্বীপে, যেখানে আসার অনেক আশা ছিল বা আকাঙ্ক্ষা ছিল, সবারই থাকে যারা ভ্রমণ প্রিয়সী তারা অবশ্যই এখানে আসে। নির্জম দ্বীপ ঘাট থেকে আপনাকে অটো বা মোটরসাইকেলে ভাড়া নেবে 200 টাকা এবং অটোতে ভাড়া নেবে এক একজন 150 টাকা করে। তো আমরা অবশেষে নামার বাজার যাইতে হবে, আমাদের এই নির্জম দ্বীপ ঘাট থেকে নামার বাজার যাইতে হবে এবং যাওয়ার পথে এখানে দেখেন যে যে আশেপাশের যে দৃশ্যগুলো মুগ্ধকর একটা দৃশ্য, একেবারে হাতের নাগালে, কম খরচে চাইলে ঘুরে আসা যায়। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে এখানে আসা যায়। বন্ধুরা, অবশেষে আমরা এখন চলে এলাম নামার বাজার। নামার বাজার হচ্ছে নির্জম দ্বীপের একটি বাজার, এখানে সর্বশ্রেষ্ঠ একটি বাজার। এখানে বন্ধুরা অবশেষে আমরা নির্জম দ্বীপে ক্যাম্প সেটে চলে এলাম, এখানে রাত্রি যাপন করব এবং এখানে রাত্রি যাপন করতে আপনার 500 বা 1000 টাকা সর্বোচ্চ। এখানে আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি বাজেট অনুযায়ী আপনারা এখানে তাঁবু নিয়ে থাকতে পারবেন। ক্যাম্পিং থেকে বেরিয়ে নামার বাজার আসলাম। নামার বাজার আসা মাত্রই দেখলাম একটা হরিণ লোকালয় ঘুরতেছে, কিন্তু আসলেই খুব ভালো লাগতেছে। একটা হরিণ কতটা মানে, এখানে এসে হরিণটি মানুষের যা দেয়, অনেকে চিপস দেয়, অনেকে মানে খাবার জিনিস দেয়, সে আবার খেয়ে চলে যায়। আসলেই খুবই মুগ্ধকর একটা জিনিস এখানে। এইটা আমি লাইফে প্রথম দেখলাম যে হরিণ বাজারে বাজারে ঘুরে বেড়ায় এবং মানুষে যা দেয় এগুলো খেয়ে ওর জীবিকা নির্বাহ করে। বাংলাদেশ বন বিভাগ 70 দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করেন। প্রথমে পরীক্ষামূলকভাবে 4 জোড়া হরিণ ছাড়ে নির্জম দ্বীপে। 1996 খ্রিস্টাব্দে হরিণ আদমশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা 22,000 পর্যন্ত এখানে আদমশুমারি করে দেখা গেছে। বন্ধুরা, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে টাওয়ার। এটা মূলত, যেহেতু এখানের বেশিরভাগ মানুষ জেলেদের সুবিধার্থে এই টাওয়ারটি নির্মাণ করা হয়, এখান থেকে পরিচর্যা করে। যত দূরে চোখ যায় কেবল সবুজ সমৃদ্ধ চোখ জুড়ানো দৃশ্য। এটা আপনার খুবই ভালো লাগবে এখানে আসলে। আপনি পরিবার পরিজন নিয়ে বা একাকী ঘুরতে আসতে পারেন, এখানে খুবই ভালো একটা জায়গা। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চোরাখালী ফরেস্ট ও চোরাখালী সমুদ্র সৈকত দেখানোর জন্য। আমরা এখান থেকে মোটরসাইকেল করে যাব, আর প্রতিজন মানুষ নেবে হচ্ছে ওরা 200 টাকা করে। চোরাখালী যাওয়ার পথে আমরা বাইক রাইডিংটা খুবই জোর ছিল, খুবই ভালো লাগতেছে বাইক রাইডিংটা, যা বলার মতো না। এখানে বাইক রাইডিংটা খুবই ভালো লাগে আমার কাছে। এখানে বাইক রাইডিং ছিল মাত্র 200 টাকা, কিন্তু 200 টাকা বড় কথা নয়, কিন্তু বড় কথা হয়েছে যে এই যে মানে একটা ন্যাচারাল ভিউ এবং উপভোগ করলাম বা আপনাদের দেখাতে পাচ্ছি, দেখেন আপনারাও অনেকটা ফিল নিতে পারবেন এখানে আসলে। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চোরাখালী ফরেস্ট। এখানে মনোরম পরিবেশ, আপনার আসলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে দেখুন আপনারা, খুবই ভালো লাগবে আপনাদের আশা করি। নির্জম দ্বীপে চোরাখালী ফরেস্ট, এখানে আসলে পরে আপনি দেখতে পারবেন ঝোপ এবং কাদা এবং খুবই ইউনিক একটা পরিবেশ এখানে আসলে। এই যে দেখতে সামনে একটু আটলে পরে কাদা, এই যে দেখেন আপু কাদায় আটকে গেছে, ঝোপ যাবে ভরপুর এখানে। এই ভাই আমাকে বলতেছে যে ভাই আসলে খুবই ভালো লাগে এখানে, যেহেতু আমরা গ্রামের মানুষ, কাদা আটতে অনেক পছন্দ। তো এখানে আসলে আমার খুবই ভালো লাগছে, যা বলে বোঝাতে পারবো না আপনাদের। এই যে চোরাখালী ফরেস্ট, এটা বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন বলা হয়। এখানে দূর দূরান্ত থেকে ভ্রমণ প্রিয়াসু বন্ধুরা এখানে আসে, ছুটে আসে এই দ্বিতীয় সুন্দরবন দেখার জন্য। দেখুন
আমরা আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে গেলাম এবং এখানে হরিণ দেখবো বলে আসছি। এই যে ভাইটা আমাকে বলছে ভাই সামনে হরিণ আছে, এই ভাই হরিণ দেখা গেছে, হরিণ দেখা গেছে। ওই যে দেখতে পাইতেছেন হরিণ, ওই যে হরিণ দেখতে পাইতেছেন। আসলে এখানে আসছি মূলত হরিণ দেখতে, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন, হরিণ দেখবো না বলে এটা একটা কথা হলো, তাই চোরাখালী ফরেস্ট। কয়েক ঘন্টা পথ হাঁটাহাঁটির পরে আমরা এখন একটু বিশ্রাম নিতেছি। বেশ ভালোই লাগতেছে, শরীরে একটু খুব ভালো লাগতেছে। ওই ভাই বলছে সে 6 বার আসছে নিঝুম দ্বীপে। আপু প্রথম আসছে, সে বলল আপু আমায় একটু সামনে যাই দেখি হাক্কা আছে, মানে আমাদের গ্রামের ভাষায় বলে হাক্কা, এবং আপনাদের গ্রামে কি বলে জানি না। এই আবার সবাই হাক্কা পেরিয়ে সামনের দিকে ছোট ছোট পা করে বেরিয়ে পড়লাম। একটু সামনে আগে দেখতেছি আমরা একটা জায়গা আছে, সেখানে হাক্কা নেই। আমরা সবাই মিলে এই হাক্কাটি দিলাম। যেহেতু এখানে একটা আপু আছে, আপুর জন্য আর কি সুবিধার্থে আমরা চাইলে লাফাই চলে আসতে পারতাম, কিন্তু আপুর জন্য এই হাক্কাটি দেওয়া হয়েছে। আপু পার হইয়া হাক্কাটি অনেক আনন্দিত হলো। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চোরাখালী খালে। এখানে আমরা বোটে করে চলে যাব, ব্যাগে রিটার্ন করে চলে যাব। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চরজব্বার। চরজব্বার এটা নিঝুম দ্বীপের এটা একটি দর্শনীয় একটি স্থান। এখানে আমরা যাব বোটে করেই। তো চলুন, সাথেই থাকুন। বন্ধুরা, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চরজব্বার। দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, যা আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে আপনারা অনেক কিছু ফিল করতে পারবেন। আসলে ন্যাচারাল জিনিসটা অনেক খুবই ভালোই। এই যে গাছগুলো আপনারা দেখতে পাইতেছেন, এখানে আসলে হরিণ আসে। এই যে লেয়ারটা দেখেই বোঝা যায় যে এখানে হরিণ আসে। এখানে প্রতিনিয়ত হরিণ আসে, কিন্তু আমরা মানুষ থাকলে অবশ্য হরিণ আসে না, দূর থেকে দেখা যায়। সারাদিন ট্রাভেলিং করার পরে আমরা রাতে একটু বিশ্রাম নিলাম এবং আমাদের মোটরসাইকেল মামা খেজুরের রস নিয়ে আসলো, ওটা খাইলাম। খাইলে অনেকটা খুবই ভালো ফিল করতেছি। এবং রাতে আমাদের বারবিকিউ পার্টি হয়, ক্যাম্পিং অ্যান্ড বারবিকিউ। তো আজকের এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। ভিডিওটা কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।